নিজের প্রধান নির্দিষ্ট উদ্দেশ্য ঠিক করুন, জেতার জন্যে কেবলমাত্র একটা গুণ দরকার, আর সেটা হলো উদ্দেশ্যের নির্দিষ্টতা, নিজের চাহিদা সম্পর্কে প্রকৃত জ্ঞান, আর সেই চাহিদা চরিতার্থ করার একটা অদম্য ইচ্ছে। নেপোলিয়ন হিল। যেহেতু আপনি তাতেই পরিণত হন যা নিয়ে আপনি মূলত ভাবনা চিন্তা করেন, আপনার উচিত নিজের জীবনে একটা নির্দিষ্ট প্রধান উদ্দেশ্য আনা, যেটা আপনার জীবনে একটা দিশা এনে দেবে। পিটার ড্রাকার যেমন বলেন, যখনই দেখবেন কোনো কাজ হচ্ছে, দেখবেন সেই কাজের সঙ্গে কোনো মানুষ অদম্য ইচ্ছে নিয়ে জড়িয়ে আছেন। আপনি নিজের জীবনের প্রধান নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যত বেশি ভাবনা চিন্তা করবেন, আপনি তত বেশি আকর্ষণের আইনকে সক্রিয় করে তুলবেন। নিজের উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয় মানুষ, সুযোগ সুবিধে, ধারণা আর রসদ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হতে থাকবে, এবং আপনি নিজেও উদ্দেশ্যের প্রতি আরও দ্রুত এগিয়ে যেতে থাকবেন। সাজুজ্যের নিয়ম অনুযায়ী আপনার বহিঃজগতের অভিজ্ঞতা আপনার অভ্যন্তরীণ জগতের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে। আপনার নিজের মনের মধ্যে যখন একটা প্রধান উদ্দেশ্য নির্দিষ্ট রূপে থাকবে, আপনার হাব ভাব, কথাবার্তা, চাল চলন সেই উদ্দেশ্যকে প্রতিবিম্ব করে আপনার অজান্তেই বদলে যাবে। নিজের জীবনে একটা প্রধান নির্দিষ্ট উদ্দেশ্য ঠিক করা থাকলে সেটা আপনার অবচেতন মনেও প্রভাব ফেলে সক্রিয় করে তুলবে। নিজের সচেতন মনে আপনি যে ভাবনা, ইচ্ছে, অনিচ্ছে, আকাঙ্ক্ষা তৈরি করেন, তার সঙ্গে সঙ্গেই আপনার অবচেতন মনেও প্রভাব ফেলবে, আর আপনার অবচেতন মন সেই ভাবনা ইত্যাদি নিয়ে কাজ করা শুরু করে দেবে। আপনার উদ্দেশ্যের নিরিখে আপনার অতি চেতন মনের উপরেও প্রভাব ফেলবে, যা নিয়ে আমরা পরে আলোচনা করব। নিজের মস্তিষ্ককে জাগ্রত করুন। প্রতিটা মানুষের মস্তিষ্কের মধ্যে একটা বিশেষ ভাগ থাকে, যাকে আমরা রেটিকিউলার কর্টেক্স বলে থাকি। মস্তিষ্কের এই অংশটাকে অনেকটা একটা আঙুলের মতো দেখতে, আর এর কাজকর্ম একটা বিশাল বড় অফিসের বিল্ডিং এর একটা সুইচ বোর্ডের মতো। ঠিক যেমন একটা বড় বিল্ডিং এ সব রকম ফোন কল একটা কেন্দ্রীয় সুইচ বোর্ডের আগে আসে, তারপর সেখান থেকে নির্দিষ্ট অফিসে যায়। আমাদের ইন্দ্রিয় থেকে আমরা যা যা তথ্য পাই সেগুলো সব আগে আসে এই রেটিকুলার কর্টেক্সে জমা হয়, তারপর মস্তিষ্কের নির্দিষ্ট জায়গায় যার আমাদের সচেতন করার জন্য। আপনার মস্তিষ্কের রেটিকুলার কর্টেক্সে আপনার রেটিকুলার সক্রিয় করার একটা ব্যবস্থা থাকে। যে মুহূর্তে আপনি আপনার রেটিকুলার কর্টেক্সে কোনো বার্তা পাঠান, আপনার রেটিকুলার কর্টেক্স সক্রিয় হয়ে ওঠে আর আপনাকে সজাগ করে দেয়, যাতে আপনি আপনার উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় লোক, তথ্য আর সুযোগের সন্ধান খুব সহজে পেয়ে যান। লাল স্পোর্টস কার। উদাহরণস্বরূপ ধরে নিন, আপনি ঠিক করলেন যে আপনি একটা লাল স্পোর্টস গাড়ি কিনবেন। এই ইচ্ছেকে আপনি উদ্দেশ্য হিসাবে লিখে রাখলেন। নিজের কাঙ্ক্ষিত লাল স্পোর্টস কার নিয়ে আপনি ভাবনা চিন্তা করতে থাকলেন, কল্পনা করলেন। এই প্রক্রিয়ার দ্বারা আপনার রেটিকুলার কর্টেক্সে একটা বার্তা গেল যে একটা লাল স্পোর্টস গাড়ি এখন আপনার কাছে জরুরি। আপনার মানস চোখে তৎক্ষণাৎ একটা লাল স্পোর্টস কারের ছবি ভেসে উঠল। সেই মুহূর্ত থেকে আপনি যেখানেই যাবেন আপনার চোখে খালি লাল স্পোর্টস কারই পড়বে। আপনি নিজে গাড়ি চালানোর সময়ও খালি লাল স্পোর্টস কার দেখবেন। তা সে আপনার গাড়ি থেকে যত দূরেই হোক না কেন, আপনি লাল স্পোর্টস গাড়ি দেখবেন। পার্কিং লটে পার্ক করা আছে, গাড়ির শোরুমে সাজানো আছে, আপনি যেখানেই যান না কেন আপনার জগৎ যেন লাল স্পোর্টস গাড়িতে ছয় লাভ। ঠিক সেই রকমই আপনি যদি ঠিক করেন যে আপনি একটা বাইক কিনবেন, আপনি চারিদিকে বাইক দেখতে পাবেন। আপনি যদি ঠিক করেন যে আপনি হাওয়াইতে ছুটি কাটাবেন, আপনি সর্বত্র হাওয়াই সংক্রান্ত পোস্টার, বিজ্ঞাপন, ব্রোশিওর আর নানা তথ্যাদি পেতে থাকবেন হাওয়াইতে ছুটি কাটানো নিয়ে। আপনার রেটিকুলার কর্টেক্সে কোনো বার্তা পাঠানো মানেই হলো আপনার এই বার্তা সফল করার জন্য আপনার মস্তিষ্কের রেটিকুলার ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। আর্থিক স্বনির্ভরতা অর্জন করুন। আপনি যদি আর্থিক স্বনির্ভরতাকে আপনার উদ্দেশ্য হিসেবে দেখেন, তাহলে আপনি নিজের চারিপাশে খালি এমন তথ্যাদি পেতে থাকবেন যেগুলো আর্থিক স্বনির্ভরতার পরিপূরক, যার দ্বারা আপনি নিজে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন। খবরের কাগজে আপনি এই সংক্রান্ত খবর দেখতে পাবেন, এই সংক্রান্ত নানা বই আপনার চোখে পড়বে, এই সংক্রান্ত নানা চিঠি আর উপদেশ আপনি ডাকে আর ইমেলে পেতে থাকবেন। আপনি দেখবেন আপনি নিজেই আর্থিক স্বনির্ভরতা নিয়ে
নানা আলাপ আলোচনায় লিপ্ত হচ্ছেন নিজের অজান্তেই। আপনি টাকা উপার্জন আর বিনিয়োগ নিয়ে ব্যস্ত থাকবেন। এমন মনে হবে যেন নিজের আর্থিক স্বনির্ভরতার জন্য নানা বুদ্ধি আর তথ্য দিয়ে আপনি সারাক্ষণ ঘিরে আছেন। অপরদিকে আপনি যদি নিজের রেটিকুলার কর্টেক্সে আর অবচেতন মনে কোনো সঠিক আর নির্দিষ্ট নির্দেশ না দেন, আপনি আপনার সারা জীবন ধোঁয়াশায় কাটিয়ে দেবেন। আপনার চারপাশে যে নানা সুযোগ সুবিধা আছে বা হবে, আপনি তাদের সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন না। ফলত সেই সব সুযোগ সুবিধা আপনি হারাতে থাকবেন। কথায় বলে, মনোযোগ জীবনের চাবিকাঠি। যখনই আপনার মনোযোগ নষ্ট হবে, আপনার জীবনে এর কুপ্রভাব পড়বেই। আপনি যখনই কোনো প্রধান নির্দিষ্ট উদ্দেশ্য ঠিক করবেন, আপনার মনোযোগের মাত্রা চূড়ান্ত বেড়ে যাবে। আর এমন কোনো জিনিস যা আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে, তার প্রতি আপনি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠবেন। নিজের জগতে এমন কোনো জিনিস আদৌ আছে কিনা যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে, তা খোঁজার জন্য আপনি অত্যন্ত সজাগ হয়ে উঠবেন। আপনার নির্দিষ্ট প্রধান উদ্দেশ্য। আপনার কাছে এই মুহূর্তে যে উদ্দেশ্যটা সবচেয়ে বেশি জরুরি, সেটাকেই আপনার নির্দিষ্ট প্রধান উদ্দেশ্য হিসাবে চিহ্নিত করা যেতে পারে। সচরাচর এটা হচ্ছে সেই লক্ষ্যমাত্রা যেটা আপনাকে আপনার বাকি সব লক্ষ্যমাত্রা পূরণ করতে সবচেয়ে বেশি সাহায্য করবে। এই প্রধান নির্দিষ্ট উদ্দেশ্যের বৈশিষ্ট্য হলো, এটাকে এমন একটা কিছু হতে হবে যাকে আপনি ব্যক্তিগতভাবে ভীষণভাবে চান। এই ইচ্ছের প্রতি আপনার আকাঙ্ক্ষা এতটাই তীব্র হতে হবে যে এই উদ্দেশ্য সাধনের ভাবনা আপনাকে উত্তেজিত, উদ্বুদ্ধ আর খুশি করে তুলবে। আপনার উদ্দেশ্য খুব স্বচ্ছ আর নির্দিষ্ট হতে হবে। আপনি যেন নিজের উদ্দেশ্য শব্দে ব্যাখ্যা করতে পারেন, তার যেন একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকে। আপনার নিজের উদ্দেশ্য এতটাই প্রাঞ্চলভাবে লেখার ক্ষমতা থাকা চাই যে একটা বাচ্চা সে উদ্দেশ্য পড়লেও যেন বুঝতে পারে আপনি ঠিক কি চান আর কি বলতে চান। আপনার উদ্দেশ্যকে পরিমেয় আর গণনীয় হতে হবে। আমি অনেক টাকা উপার্জন করতে চাই না ভেবে নিজের ভাবনাকে একটা ঠিকঠাক পরিমাপে আনুন। যেমন, আমি আগামী একটি নির্দিষ্ট তারিখের মধ্যে বার্ষিক $1,00,000 উপার্জন করতে চাই। আপনার উদ্দেশ্যকে বিশ্বাসযোগ্য আর সাধনযোগ্য দুই হতে হবে। এমন কোনো লক্ষ্যমাত্রা ঠিক করবেন না যেটা অসম্ভব বা হাস্যকর, যাকে আপনি কোনো মতেই পূরণ করতে পারবেন না। আপনার নির্দিষ্ট প্রধান উদ্দেশ্য এমন হওয়া উচিত যে সেটা সফল হওয়ার একটা যুক্তিসঙ্গত সম্ভাবনা আছে। এই ধরুন 50% যখন আপনি শুরু করলেন, আপনি যদি এর আগে কোনোদিন এরকম কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ না করেন, তাহলে এমন একটা লক্ষ্যমাত্রা ঠিক করুন যার যার সফলতার সম্ভাবনা 80 থেকে 90%। প্রথম থেকেই বেশি ভারী লক্ষ্য রাখবেন না, একটু নিজের প্রতি সদয় থাকুন অত্যন্ত শুরুর সময়। এরপর ভবিষ্যতে আপনি নিজের জন্য অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা রাখতে পারেন, যার সাফল্যের সম্ভাবনা অপেক্ষাকৃতভাবে কম। কিন্তু তা সত্ত্বেও আপনি দেখবেন আপনি মনোবল হারাচ্ছেন না, বরঞ্চ উদ্বুদ্ধ হচ্ছেন। কিন্তু শুরুর দিকে যুক্তিযুক্ত সাধারণ লক্ষ্যমাত্রা ঠিক করুন, এমন লক্ষ্য যেগুলো সাধনযোগ্য আর সফলতার সম্ভাবনা প্রচুর, যাতে প্রথম থেকেই আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আপনার নির্দিষ্ট প্রধান উদ্দেশ্যের সঙ্গে আপনার জীবনের অন্যান্য উদ্দেশ্যের সাযুজ্য থাকা উচিত। আপনার প্রধান উদ্দেশ্য এমন হওয়া উচিত যাতে আপনার অন্যান্য উদ্দেশ্যের সঙ্গে আর একটা মিল থাকে, তা সে অন্যান্য উদ্দেশ্য ছোট হোক বা বড়। মাটিতে পা রেখে চলুন। একবার আমার এক সেমিনারের শেষে এক ভদ্রমহিলা আমাকে এসে জানালেন যে তিনি নিজের জীবনের প্রধান উদ্দেশ্য নির্দিষ্ট করে ফেলেছেন। যখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে উনি কি ঠিক করেছেন, উনি আমায় জানালেন, আমি 1 বছরের মধ্যে লাখপতি হতে চাই। কৌতূহলবশত আমি তাকে তারা বর্তমান আর্থিক মূল্যায়ন সম্পর্কে জিজ্ঞেস করলাম। দেখা গেল বর্তমানে উনি আর্থিকভাবে দেউলিয়া। আমি তখন জানতে চাইলাম যে উনি কি ধরনের কাজ করেন। তাতে জানতে পারলাম যে উনি সদ্য সদ্য নিজের বর্তমান চাকরি হারিয়েছেন অকর্মণ্যতার জন্যে। তখন আমিও ওকে জিজ্ঞেস করলাম যে এই পরিস্থিতির মধ্যে উনি 1 বছরের মধ্যে লাখপতি হওয়ার উদ্দেশ্য রাখলেন কেন? উত্তরে উনি জানালেন যে আমি বলেছিলাম যে স্বচ্ছতা আর ঠিকঠাক উদ্দেশ্য থাকলেই যে কোনো কাজে সফল হওয়া যাবে। অতএব ভদ্রমহিলা নিশ্চিত ছিলেন যে কেবলমাত্র একটা স্বচ্ছ নিশ্চিত উদ্দেশ্য থাকলেই সফল হওয়া যাবে। এরপর আমাকে ওকে ভেঙে বোঝাতে হলো যে
বর্তমান পরিস্থিতিতে ওর লক্ষ্যমাত্রা এতটাই অবাস্তব আর অসম্ভব ছিল যে শেষে উনি হতাশ হতেন, এই দেখে যে বছরের শেষে উনি নিজের লক্ষ্য থেকে কতটা দূরে আছেন। এর ফলে উদ্বুদ্ধ হওয়ার বদলে উনি নিজেই এতটাই হতোদ্যম হয়ে উঠতেন যে আগামী কয়েক বছরের মধ্যেও উনি নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে উঠতে পারতেন না। নিজের ক্ষতি করবেন না। আমার যখন অল্প বয়স ছিল, নিজের সঙ্গে আমি এই ভুলটা করেছিলাম। আমি যখন প্রথম নিজের জন্য লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম, নিজের জন্য আমি এমন আর্থিক লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম যা আমার জীবনে সবচেয়ে বেশি উপার্জনের 10 গুণ ছিল। বেশ কয়েক মাস বাদে যখন আমি দেখলাম আমার কোনো অগ্রগতি হয়নি, আমি বুঝলাম যে আমার লক্ষ্যমাত্রা কোনোভাবেই আমার সাহায্য করছে না। যেহেতু আমার লক্ষ্যমাত্রা আমার উপার্জনের ক্ষমতার থেকে এতটাই বেশি ছিল, সেই লক্ষ্যমাত্রা কোনোভাবেই আমাকে উদ্বুদ্ধ করছিল না। আমার মনে অন্তঃস্থলে আমার ওই আকাঙ্ক্ষা সত্যিই ছিল, কিন্তু আমার মধ্যে বিশ্বাস ছিল না যে এই লক্ষ্যমাত্রা আমি পূরণ করতে পারবো। আর যেহেতু আমি বিশ্বাস করতাম না, আমার অবচেতন মন সেই লক্ষ্যকে বাতিল করে দিত এবং আমার রেটিকিউলার কর্টেক্সের এই ব্যাপারে কোনোভাবেই সাহায্য করতো না। নিজেকে এই ফাঁদে পড়তে দেবেন না। প্রয়োজনীয় প্রশ্ন: নিজের জীবনের প্রধান উদ্দেশ্য নির্ধারণ করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্ন হলো, যদি আপনার সাফল্য নিশ্চিত করা হতো, তাহলে কি এমন মহান উদ্দেশ্য আপনি নিজের জন্য ঠিক করতেন? আপনার উদ্দেশ্য সাধনের সাফল্য যদি সর্বাঙ্গীনভাবে নিশ্চিত হতো, তা সে উদ্দেশ্য যাই হোক না কেন, বড় বা ছোট, স্বল্পমেয়াদী বা সুদূর প্রসারী, সে উদ্দেশ্য কি হতো? এই প্রশ্নের উত্তর যাই হোক না কেন, আপনি যদি সেটা লিখে ফেলতে পারেন, তাহলে খুব সম্ভবত আপনি সেটা অর্জন করতেও পারবেন। এরপর আমার নিজের প্রতি করার মতো কেবলমাত্র একটাই প্রশ্ন থাকতে পারে: কিভাবে? একমাত্র প্রকৃত সীমারেখা হলো আপনার আকাঙ্ক্ষার তীব্রতা আর সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্য। আপনি কতদিন সময় দিতে রাজি আছেন? নোবেল প্রাইজ বিজয়ী: আমার সেমিনারের একবার একজন রসায়নের প্রফেসর শ্রোতা হিসাবে এসেছিলেন। উনি একটা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের রসায়নের প্রফেসর ছিলেন এবং 2 বছর আগে উনি আরো দুজন বৈজ্ঞানিকের সঙ্গে যুগ্মভাবে নোবেল প্রাইজ জিতেছিলেন। উনি জানালেন যে উনি যখন পড়াশোনা শুরু করলেন, ওর তখন 25 থেকে 30 বছর মধ্যে বয়স ছিল। তখনই উনি ঠিক করে নিয়েছিলেন যে উনি রসায়নের ক্ষেত্রে কোনো বিরাট অবদান রেখে যাবেন। সেটাই ছিল ওর নির্দিষ্ট প্রধান উদ্দেশ্য। উনি এই উদ্দেশ্যের উপর 25 বছরেরও বেশি সময় ধরে কাজ করে গিয়েছিলেন আর শেষ পর্যন্ত উনি নিজের উদ্দেশ্য সফল করেছিলেন। উনি আমায় জানালেন, আমি প্রথম থেকে নিশ্চিত ছিলাম, আমি কখনোই নিজের প্রতি সন্দেহ রাখিনি যে আমি অবশেষে রসায়নে একটা উল্লেখযোগ্য অবদান রেখেই যাব, যার ফলে আমি নোবেল প্রাইজ পাবো। যখন আমি নোবেল প্রাইজ পাই, আমি খুশি হয়েছিলাম, কিন্তু আশ্চর্য হইনি। দাম দিতে রাজি থাকুন। সবাই মনে মনে লাখপতি বা কোটিপতি হতে চায়। শুধুমাত্র একটাই প্রশ্ন হলো যে নিজের এই আর্থিক লক্ষ্যের জন্য আপনি যা যা করণীয় তা করতে রাজি কিনা, এবং যতটা সময় প্রয়োজন তত সময় আপনি দিতে রাজি আছেন কিনা। আপনি যদি রাজি থাকেন, তাহলে কার্যত কিছুই আপনাকে আটকাতে পারবে না। 10 উদ্দেশ্যের প্রক্রিয়া: বিগত অধ্যায় থেকে এই প্রক্রিয়া আপনার মাথায় থাকা উচিত। একটা কাগজ নিন আর অদূর ভবিষ্যতে আপনি যা যা 10টা লক্ষ্য পূরণ করতে চান তার একটা তালিকা বানান। বর্তমান বাচ্চে লিখুন এই তালিকাটা, যেন আপনি এর মধ্যেই আপনি সেই লক্ষ্য পূরণ করে ফেলেছেন। যেমন আপনার লেখা উচিত, আমার ওজন এত কিলো, কিংবা আমি বছরে এত টাকা উপার্জন করি। তালিকা শেষ যাবার পর চোখ বোলান আর নিজেকে প্রশ্ন করুন, এদের মধ্যে কোন লক্ষ্য এক্ষুনি পূরণ করলে আমার জীবনে সব থেকে ইতিবাচক প্রভাব পড়বে। প্রায় প্রতিটা ক্ষেত্রে যে লক্ষ্য আপনি ঠিক করেছেন, সেই লক্ষ্যই হচ্ছে আপনার জীবনের নির্দিষ্ট প্রধান উদ্দেশ্য। এই একটা লক্ষ্য আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আর আপনার অন্যান্য লক্ষ্য পূরণের ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। আপনি যে লক্ষ্যই ঠিক করুন না কেন, সেটাকে একটা আলাদা কাগজে লিখে রাখুন। এই লক্ষ্য পূরণের জন্য যা যা করণীয় বা যা আপনি করতে পারেন সেগুলো লিখে রাখুন। আর এত পর প্রতিদিন অন্তত সেই কাগজগুলোর মধ্যে অন্তত একটা কাজ রোজ করুন। এই কাজগুলো একটা 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি ইন্ডেক্স কার্ডের উপরে লিখে সেই কার্ডের নিজের কাছে রাখুন আর রোজ একবার সেই কার্ডে চোখ বোলান। প্রয়োজন মতো রদবদল করতে থাকুন। সেই নির্দিষ্ট লক্ষ্যের সম্বন্ধে সকাল, বিকেল, দুপুর আর রাতে ভাবতে থাকুন। প্রতিনিয়ত উপায় খুঁজতে থাকুন সেই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য। আর নিজেকে কেবলমাত্র একটা প্রশ্ন করতে থাকুন:
কিভাবে? নিজের লক্ষ্যের সম্বন্ধে ভাবুন। নিজের প্রধান লক্ষ্যমাত্রা ঠিক করে তার উপর অবিচলভাবে কাজ করার সিদ্ধান্ত নিলে সব রকমের বাধা বিপত্তি অতিক্রম করে তার প্রতি অটলভাবে এগিয়ে গেলে আপনি নিজের জীবনকে আরো সমৃদ্ধ আর সুন্দর করার দিকে সবথেকে বেশি অগ্রসর হবেন। আর অন্য কোনোভাবে আপনি নিজের লক্ষ্যের প্রতি এত সুদৃঢ়ভাবে এগোবেন না। আপনার জীবনের নির্দিষ্ট প্রধান উদ্দেশ্য যাই হোক না কেন সেটা আজই লিখে ফেলে তার উপরে কাজ করা শুরু করে দিন। নিজের প্রধান নির্দিষ্ট উদ্দেশ্য ঠিক করুন। এক, সফলতা নিশ্চিত হলে কি এমন স্বপ্ন আছে যেটা দেখার সাহস আপনার হবে? দুই, অদূর ভবিষ্যতে পূরণ করতে পারবেন এমন 10টা লক্ষ্যের একটা তালিকা বানান। বর্তমান বাচ্চে এই তালিকার মধ্যে এমন একটা লক্ষ্য ঠিক করুন যেটা আপনার জীবনে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলবে। তিন, সেই নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে আপনার কত সময় লাগতে পারে নির্ণয় করুন আর কাগজে লিখে রাখুন। চার, সেই নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য আপনাকে কি কি করতে হবে তার একটা তালিকা বানান। তালিকাভুক্ত যে কোনো একটা জিনিসের উপরে এক্ষুনি কাজ করা শুরু করে দিন। পাঁচ, লক্ষ্য পূরণের জন্য আপনার বাড়তি কতটা সময়, প্রচেষ্টা আর প্রতিশ্রুতি লাগবে তা নির্ণয় করুন আর সেই বাড়তি সময়, প্রচেষ্টা বা অঙ্গীকারের প্রতি কাজ করা শুরু করে দিন। প্রতিদিন এমন কিছু করুন যাতে আপনি কিছুটা হলেই নিজের লক্ষ্য পূরণের কাছে এগোতে থাকেন। আগে থেকে দৃঢ় প্রতিজ্ঞ থাকুন যে যাই হোক না কেন আপনি কোনো মতেই হাল ছাড়বেন না।